বাংলার প্রমিথিউস বঙ্গবন্ধুকে নিবেদিত। ও প্রিয় প্রমিথিউস, একবার দেখে যাও তুমি। ঘরময় বাক্স, প্যাটরা, তলপি, তলপা স্থূল করে বসে আছি। এ শহরে কোনো গৃহে দুয়ারে প্রস্তুত নেই গাড়ি। আজীবন অপ্রস্তুত বসে আছি অনন্ত সময়, অনাদি অনন্তকাল। জানি না গন্তব্য কোন দিকে। দিক চিহ্নহীন দেশে হুলস্থুল হয়ে বসে আছি। জানালায় ওড়ে না নীল পর্দা, ঘরে পুষ্পাধার নেই। লণ্ড ভণ্ড হয়ে যাচ্ছে স্বপ্ন শোভা, লাবণ্য প্রতিভা। ও প্রিয় প্রমিথিউস, একবার বলে যাও তুমি, যে অগ্নি ছিনিয়ে তুমি এনেছিলে এই বন্দি দেশে, তার একটি স্ফুলিঙ্গ ঘোচাবে না এই দুঃশাসন? যৌবনকালের মতো পুষ্পিত স্বাধীনতাকাল নিষ্ফলা বয়ে যাচ্ছে বড় দীর্ঘদিন। মানুষেরা তন্ত্র মানে, মন্ত্রগুপ্তি জানে। আলোকের পেছনে যে আধুনিক অন্ধকার, তার মন্ত্রতন্ত্র মানুষের জেনে রাখা ভালো। হে মুগ্ধ প্রমিথিউস, তুমি তার কোনো কিছু বোঝো নাই। তুমি শুধু ভালোবাসা নিয়েছিলে, সবুজ সারল্য নিয়েছিলে। মানুষের সমাজের ষড়যন্ত্র মেনে শিশু ও অগ্নির নিরাপত্তা তুমি রক্ষা করো নাই। ও প্রমিথিউস, তবু বলে দাও তুমি, এই যে ভিটে মাটি স্বাধীনতা, সব ছত্রখান হয়ে হুলস্থুল হয়ে বসে আছি। কেন আছি? কেন লণ্ড ভণ্ড বসে আছি? যে অগ্নি একদিন তুমি ছিনিয়ে এনেছ, প্রতিটি স্ফুলিঙ্গে তার জ্বলে উঠবার গূঢ় মন্ত্রগুপ্তি দাও। কৃপণ হৃদয় নিয়ে ঘাড় গুঁজে বসে আছে বামন সময়ে। তোমার মতন তাকে দীর্ঘ কায় করো, তাকে হৃদয় বত্তার উত্তরাধিকার দাও। কবি রুবি রহমান লিখেছিলেন 1991 সালে। আজ অনেকটা পথ পেরিয়েছি। বামন সমাজ একটু বড় হয়েছে। একা লড়ছেন আমাদের প্রিয় বীর প্রধানমন্ত্রী, আমাদের বঙ্গবন্ধুর সন্তান। আমরা আবার যেন বঙ্গবন্ধুর সন্তান হয়ে উঠি। আজকের এই অগস্ট মাসের 12 তারিখ, আর মোটে 3টি দিন, সেই অদ্ভুত অন্ধকার, গুপ্ত, বিভৎস এক রাত আমরা মেরে ফেললাম। লজ্জা এবং লজ্জা, আজও লজ্জা লাগে। সত্যি, বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারতাম বঙ্গবন্ধুর নির্দেশে। আজ কি বুঝি? এবার একটু বোঝবার চেষ্টা করি যেন আমরা। আজকে আমার খুব প্রিয় দুজন শিল্পী আমার গানে হাজির। আমি তো তাদের গান শোনার জন্য আকুল অপেক্ষায়, এবং আমি জানি আপনারাও। পিন্টু এবং সুনন্দা, তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, জানাচ্ছি বঙ্গবন্ধুর আজ এই মাসের যে অদ্ভুত ঘটনা, বঙ্গবন্ধু আর তার পরিবারকে নৃশংসভাবে আমরা খুন করেছিলাম, সেই লজ্জার কথাও জানাচ্ছি তোমাদেরকে। তোমরা তো তখন জন্মাওনি, তোমরা অনেক কিছুই জানো না। অনেক ঘটনা যে ঘটেছে তোমরা জানবে, জানাবে, এই দাবি তোমাদের সবার প্রতিও। একদম একদম। এবং তোমাদের সবাইকে সালাম। অনেক অনেক খুশি আমি। হ্যাঁ, মাই টিভির প্রত্যেককেই আসলে আমাদের পরিবারের একজনের মতনই। তাই আমরা যতবারই মাই টিভি থেকে, স্পেশালি আমার গানের থেকে ডাক পাই, সবসময় চেষ্টা করি তোমাকে একবার দেখতে ছুটে আসি।
তাই যতবারই মাই টিভি দেখবে ততবারই পিন্টু সুকন্যা সামনাসামনি চলে আসবে। It's a great honor. একদম। আমার সৌভাগ্য। আরে এমন গান গাস তোরা যে ওই গান শোনার জন্য আমার কান সব সময় তৈরি। চল, কি দিয়ে শুরু করবি? যেহেতু বাঙালির শ্রেষ্ঠ মানুষের কথা উঠলো, ওনাকে নিয়ে আমার যে লাস্ট সিনেমা করলাম স্ফুলিঙ্গর, ওখান থেকে ওনার প্রতি শ্রদ্ধা রেখে গাইছি। সোমেশ্বর অলির লেখা, আমার টিউন আর কম্পোজিশন আমি এবং আমার বন্ধু রোকন ইমানের। তো সুন্দর কথা। অমলিন সেই ছবির দেখেছে মনে হয় একটি মানুষ মাটি ও মানুষের কথা কয়, মনে পড়ে তাকে তার মায়া মমতা, জেগে আছে তোর জনি হৃদয়ে তার কথা, তার স্বপ্ন চোখে চোখে আর স্বপ্নময়, তার স্বপ্ন চোখে চোখে আর স্বপ্নময়, হাজার বছরে একবারই আসে এক মুজি, জনতায় আছে নির্জনতায় আছে শেখ মুজি, হাজার বছরে একবারই আসে এক মুজি, ভাবনায় আসে নির্ভাবনায় আসে শেখ মুজি। প্রজন্মের প্রিয় গল্পে কাব্য আর গানে, বিদ্রোহে বিপ্লবে দাবি ও স্লোগানে, আপামর জনতার প্রিয় সে নেতা বাংলাদেশের প্রনেতা, বাংলার আকাশে বাংলার বাতাসে মিশে আছে জাতির পিতা, কোন কালে যার অবদান ভুলে যাবার মতো নয়, কোন কালে যার অবদান ভুলে যাবার মতো নয়, হাজার বছরে একবারই আসে এক মুজি, জনতায় আছে নির্জনতায় আছে শেখ মুজি।
সবুজে শ্যামলে থেকো বাংলাদেশ, স্মৃতিতে স্মারকে থেকো বাংলাদেশ, সবুজে শ্যামলে থেকো বাংলাদেশ, সবুজে শ্যামলে থেকো বাংলাদেশ, সবুজে শ্যামলে থেকো বাংলাদেশ, সবুজে শ্যামলে থেকো প্রিয় বাংলাদেশ। চমৎকার চমৎকার, এত সুন্দর একটা শুরু। এবং এইটাই একটা ভালো মানুষ লাগে, একটা ভালো দেশ হতে। ওই ভালো মানুষটার একটু একটু যদি আমরা শিখে নিই কেমন করে ভালো হতে হয়, তাহলে কিন্তু একটা দেশ আপনা থেকে সুন্দর হয়ে ওঠে। মানুষটি তাই চেয়েছিলেন, একটা সুন্দর দেশ, একটা সুন্দর মানুষেরও দেশ, মানুষের দেশ, জন্তু জানোয়ারের না। চলো পরের গানে যাব। আসার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর গতকালকে রাত্রে ঝুম বৃষ্টি। হুম। তাই আমার মনে হলো যে ঘোষমশাইয়ের সাথে আমার প্রথম কাজ করা ঝুমঝুম বৃষ্টি, ওটা না গাইলেই নয়। চলো চলো প্রথম কাজটি শুনি। শহীদুজ্জামান সেলিম ভাই আমাদের অতি প্রিয়, আমাদের খুবই শ্রদ্ধেয় ভাজন একজন লোক। তার কেউ কেউ মৃত জোনাকি টেলিফিল্মের জন্য প্রথম আমার ঝুমঝুম বৃষ্টি এই গানটা গাইতে হয়। ভিজে গিয়েছিলাম, আমার সেলিম এখনো ভাই মনে আমাকে আছে। জিজ্ঞেস করছিল যে আচ্ছা বৃষ্টিতে মানে শরীর তো ভিজে, মানে মন ভিজে যাবে এরকম একটা গান তোর কাছ থেকে চাই। আমি আর কিছু জানি না কিভাবে ইভেন গানটা গাওয়ার জন্য উনি যেদিন ভয়েস দিতে আসবেন তখন গানটা লেখা হয় নাই। আচ্ছা, I didn't know this. সো দেখেছিস? হ্যাঁ, তারপর কিন্তু যেদিন যখন ভয়েস দিতে আসলেন ওই দিন বৃষ্টি হয়েছিল। আচ্ছা, এবং আমাকে বাহ, ভিজতে হয়েছিল, তারপরে আমি ঠান্ডায় ভয়েস দিয়েছিলাম এসি রুমে। জীবনও ভুলবো না আমি। তাহলে আরো বেশি তুই একদম। উপলব্ধি করতে একদম পেরেছিস। সবগুলা টান একদম কাটাকাটি এসেছিল। ঝুম ঝুম বৃষ্টি, ঝুম ঝুম বৃষ্টি,
জানিস এরম করে বসে কি এরম গান শোনা যায়, মনে হচ্ছে গুটি সুটি শুয়ে আরামসে তোদের গান শুনি, এত চমৎকার গান শোনা কি এরম করে হয়? আসলে হয় না, কিন্তু তারপরেও আমি মনে মনে কিন্তু গুটি সুটি যারা হয়ে শুয়ে দর্শক শ্রোতারা গান শুনছেন, শুনছি। ওনারা তো ওইটাই তো বলছি, আমি ওনাদেরকে হিংসে করছি। আপনারা যারা গুটি সুটি শুয়ে এই মজার মজার গানগুলো শুনছেন। চলো পরের গানে, চমৎকার চমৎকার সুকন্যা, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। কি সুন্দর রিয়াজ, হ্যাঁ ট্যাটনও শিখছে, ট্যাটনোর ছোট্ট সন্তান ছেলে, হ্যাঁ ট্যাটনো রিয়াজ শিখছে। ট্যাটন, হ্যাঁ কি বলবো, ওর মুড না আসলে আবার গান টান হয় না, ভীষণ মুডি হয়েছে, আমরা যা মুডি হ্যাঁ দুজনের বোনাসটা পেয়েছে। আমাকে কোনো কিছু বাজাতে দেন, মানে আমি স্টুডিও অন করলে মানে ও পিনানো বাজাবে। পিনানো, পিনানো, পিনানো। হ্যাঁ, পিনানো তো ওই বাজাবে, পিনানো তো এখন ওর বাজানোর সময় নাকি? হ্যাঁ বুঝি না গাই। তৌকির ভাইয়ের এবারে মুক্তি পাওয়া ফিল্ম স্ফুলিঙ্গর থেকে আরেকটা গান গাইছি, তোমাকে চাইয়ের পরে বুঝি না গানটার নিয়ে সবার কাছ থেকে যা শুনছি ভালোবাসছেন আপনারা, ভালো লাগছে সত্যি, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। কার লেখা কার সুর? বলবে না। পিন্টু লিখেছে কে? লিখেছেন, ঘোষমশাই সুর করেছেন। ও আমরা দুজন আচ্ছা, লিখেছি। ওই জন্যই বলছে না, ভূষণ ওই জন্যই তো আমি জিজ্ঞেস করে নিলাম। পিন্টুর কথা, পিন্টুর সুর। চলো একটু পাহাড়ি ধাঁচের। জানি না এমন দিয়েছি কখন, জানি না তোমার হয়েছি কখন, জানি না এমন দিয়েছি কখন, জানি না তোমার হয়েছি কখন, জানি না জানি না জানি না জানি না। দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না, দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না। আমি নদী হয়ে যাই, তুমি জল হয়ে যাও, আমি তোমাতে হারাই, তুমি আমাকে হারাও। আমি নদী হয়ে যাই, তুমি জল হয়ে যাও, আমি তোমাতে হারাই, তুমি আমাকে হারাও। সাগরের মুক্ত আমি তো খুঁজি না, এই চোখে তুমি বিনা আর কিছু দেখি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না। দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, ভালোবাসি তোমারে
দিয়েছি হৃদয় দিয়েছি যারে মন দিয়েছি হৃদয় দিয়েছি জীবনে মরণে তাহারেই চেয়েছি যার তরে ভালোবাসা আসমান সীমানা যার তরে ভালোবাসা আসমান সীমানা ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না দমে দমে পাই যারে তারে তো বুঝি না দমে দমে পাই যারে তারে তো খুঁজি না ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না তোমারে আর কিছু বুঝি না ভালোবাসি 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 তোমারে আর কিছু বুঝি না এত সুন্দর কমপ্লিমেন্ট করো তোমরা দুইজন দুইজনের কণ্ঠস্বরকে, মানে কম্বিনেশনটা এত আরাম লাগে শুনতে তোমাদের ভয়েসের, যে খুব Thank ভালো। you. এরম থেকো তোমরা, এরম সুন্দর সুরের সাথী পাওয়া খুব কঠিন, এটা অনেক ব্লেসিংস এর বিষয় আসলেও আশীর্বাদ একেবারে। একদম এবং এনারা যা বাজাচ্ছেন সবাই, এনারা হ্যাঁ, অতুলনীয়। ইভেন কি এই সিনেমার চমৎকার। ম্যাক্সিমাম গানগুলোর বেস কিন্তু তমাল বাইরে এই যে বাজানো, তমালের। এই যে এই গিটার লোক শুভর দুষ্টু লোক। বাজানো সায়নের বাজানো আমরা সবাই কি মিলেই চমৎকার, কি চমৎকার তোমরা সবাই মিলে, মানে এই যে ওই জায়গাটাতেই না, মানে একটা মিউজিক তো একটা আসলে হৃদয়ের মিলন, তাই না? একদম, একদম। ওই মিলনটা খুব সুন্দর তোমাদের, এই সাজানো এরম গোছানো থাকো। মানে জিনিসটা লাগে। বাগানের মতো। বাগানের মতো এবং লাগে। এবার কোন গান? এবার ওভার টু ঘোষমশাই বেশ মশাই, এই দিক থেকে আসবে চলো। শ্যামল হকের লেখা আর মেহেদি ভাইয়ের টিউন এবং কম্পোজিশন। আমি যেই জনরার সাধারণত গেয়ে থাকি এর থেকে একটু আলাদা আর কি, আচ্ছা, তো এজন্যই আসলে চ্যালেঞ্জটা নেই। এবং গানের কথাগুলো এত হৃদয় লাগার মতন, হুম, এবং এই গানের কথাগুলো যদি আসলে কেউ একটু সিরিয়াসলি মনে করে তাহলে সে আসলে চাইলেই একটা খারাপ কাজ করবে না। আচ্ছা, মন পেতে যদি কথাগুলো শোনে, একদম। চলো। আদেশ দিয়ে আদেশ মেনে টাকা মাটি টাকা পাঠিয়েছি গোরস্থানে কত জীবন জীবিকা আদেশ দিয়ে আদেশ মেনে টাকা মাটি টাকা পাঠিয়েছি গোরস্থানে কত জীবন জীবিকা দামি গাড়ি দামি বাড়ি করলাম কত কাড়াকাড়ি
জীবনটাকে দেখি যখন ফিরে, সবই শূন্য জীবনটাকে দেখি যখন ফিরে, সবই শূন্য জীবনটাকে দেখি যখন ফিরে। বয়সের দোষে অনাহুত একজন তোমার কাছে, শ্মশানে আত্মারা হেসে ওঠে ভোগের শেষে। লাভ কি বলো বিবেককে এখন জাগিয়ে, চাওয়া পাওয়া পেতে তখন ছিলে মেতে। ভেবেছি জীবনটা থাকবে মুখর, হবে না আর যেতে, সবই শূন্য জীবনটাকে দেখি যখন ফিরে, সবই শূন্য জীবনটাকে দেখি যখন ফিরে, সবই শূন্য জীবনটাকে দেখি যখন ফিরে, সবই শূন্য জীবনটাকে দেখি যখন ফিরে। চমৎকার কথা, কম্পোজিশন, সুর এবং গাওয়া তোর। এবং আমি এটাই শুনছিলাম আর ভাবছিলাম, তোরা কি খেয়াল করছিস যে সেই যে বঙ্গবন্ধু আর তার পরিবার, বঙ্গমাতা, তার সন্তানরা কি সিম্পল লাইফ লিড করতেন। এবং আমাদের তো আর ভিডিও নাই, সব তো আমাদেরও তাই ছিল জীবন। হঠাৎ কি হলো, ওনাকে মেরে, ওনার পরিবারকে মেরে, ওই বিশ্বাসটাকে মেরে আমরা হাজারটা ফ্ল্যাট আর হাজারটা গাড়ির পিছনে ছুটতে শুরু করলাম। এই এই মানসিকতাটা না আমি আজও বুঝি না। এবং তোর গানে আজকে তোরা আবার গানে সেই আক্ষেপটাই তুলে আনছিস। আমার তো অবাক লাগে আসলে বিশ্ব আসলে আমাদেরকে বিশ্বাস করে আসলে কিভাবে, যে যারা আমাদের, যে মানুষটা আমাদেরকে বাংলাদেশটা দিল, মাটি দিয়েছে দাঁড়াবার স্বাধীনতা দিয়েছে, নিজের মতন কথা বলার সুযোগ করে দিয়েছে, মানে তাকে আমরা আসলে শেষ করে দিলাম। আসলে কিন্তু আমি তো সেই সময় তো পরেই আমি শান্তিনিকেতনে তবে আমরা আসলে এবং দুর্ভাগ্যে সেই ধিক্কারটা দেখেছি, যে কারণে আমরা এখন পর্যন্ত মানে আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন হয়তো স্ট্রাগলই আসলে মানে করছে আসলে শুধুমাত্র এই দিনটার কারণে। আমি আমার মনে হয়। ফোন আছে একটি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি দিলরুবা, নারায়ণগঞ্জ থেকে। বলুন দিলরুবা, বলুন, কথা বলুন অতিথির সাথে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি মামা, আমি দিলরুবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভালো আছি। মামি আপনাকেও সালাম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? ভালো আছো? ভালো আছি, আমি আপনার ভাগ্নি। ও আচ্ছা, ভালো। আমি আপনাদের গানের প্রচন্ড ভক্ত, আপনাদের সকল গানই আমার পছন্দ। আমি অনেক অনেক ধন্যবাদ। আমি গত দেশ টিভির প্রোগ্রামেও মামাকে রিকোয়েস্ট করেছিলাম, মামা আমার রিকোয়েস্টটা রাখে নাই। আজকে না রাখলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো। ওরে বাবা, মামা আপনার যেটা পছন্দ, আপনার সব গান আমার পছন্দ। এটা বলার বাইরে, আপনার যে কোনো গান আপনি শুনান আমি খুশি। মালিক সাই, আমি বলতে পারছি না, আপনার সব গানই আমার পছন্দ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক থাকুন ইউ। আমাদের তো মামা- সঙ্গে দিলরুবা। জি মামা, অবশ্যই আমাকে গানটা শোনাবেন। হ্যাঁ নিশ্চয়, নিশ্চয়। শুনুন আপনি, হ্যাঁ শুনতে থাকেন। কি ভালোবাসা, কি আদর। হ্যাঁ আচ্ছা, এই মোম জোছনা এই গানটা আমি ছোটবেলায় তুলেছিলাম, এবং এমন একটা সপ্তাহ নাই আমি একদম জোর গলায় বলতে পারি যে গানটা গাইনি। আমি এমনিতেও গাইনি, কারণ এই গানটা এত সুন্দর সুর আর কথার সাথে এমন সুন্দর মিলেমিশে তৈরি। আরতি আরতি দিত আরতি গাওয়া, মুখম- হ্যাঁ। একদম আমি সাহসী করছি বটে। জোছনায়
তৈরি কণ্ঠস্বর শুনতে যে কি আরাম লাগে, আর মোম জোছনার মতন সবাই ভিজিয়ে দিল গানটাকে, এত সুন্দর, বিশেষ করে বাঁশি একেবারে গলে গলে পড়লো মোমের মতন। একটি ফোন, কি ভালো লাগলো। ফোন, হ্যালো। হ্যালো, অনেক দিন পরে একটি নান্দনিক উপস্থিতির মাধ্যমে আমার অত্যন্ত প্রিয় সঞ্চালক সম্পরেজা আপার সাথে কথা বলছি। আমি চুয়াডাঙ্গা থেকে মুন্সি আবু সাইফ। আপনার কণ্ঠ তো কতদিন পর শুনছি। এবং ভালো আছেন তো সবাই? জি, ভালো আছি। মাই টিভির এই অনুষ্ঠানটাকে আমি হৃদয়ে লালন করি। একটি অসাধারণ অনুষ্ঠান, অনেকদিন লাইভ ছিল না, আবার আসছেন। আমরা নতুন দেশে ছিলাম না। হ্যাঁ, আমি শুনেছি আপনি দেশে ছিলেন না। আমি ফোনও করেছিলাম ব্যক্তিগতভাবে আপনার কাছে। আমি বুঝতে পারলাম আপনি লন্ডনে গেছেন সম্ভবত ছেলে মেয়ের কাছে। হ্যাঁ, আমার নাতিকে দেখতে গেছিলাম। আজকে যে দুজন এসছেন অত্যন্ত প্রিয় শিল্পী আমার। চমৎকার, একটু কথা বলুন ভাই, কথা বলুন। হ্যাঁ, বিশেষত আরতি মুখোপাধ্যায়ের এই গানটি সুকন্যা দিদি যেভাবে পরিবেশন করলেন, একটা সাংগীতিক আবহ তৈরি করে দিলেন। কি অপূর্ব মাধুর্যময় কণ্ঠে আপনি আমাদেরকে গানটি শোনালেন, আমরা ধন্যবাদ। আপনার প্রতি আমার অভিনন্দন। আমি দুটি গানের অনুরোধ করি। একটি হচ্ছে চিত্রা সিং এর দুটি মন আজ নেই দুজনার, আর আমার দাদার কাছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা সেবে করবো কি, যদি সম্ভব হয় একটা গান শুনিয়ে দেবেন। কে গাইবে এবার? আমি গাই। চলো, আমি গাই। চলো। এই গানটা হচ্ছে আমার বিয়ের আগে, আমাদের বিয়ের আগে ও আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে। আমি তো চিটাগাংয়ের মেয়ে, বেশ দূরেই গিয়েছিলাম বটে, এবং তখন তো মানে একদিনও আমাদের কথা ছাড়া থাকে না, এবং অনেক অনেক কথা, মানে ফোন রাখার পরেও দেখা যায় যে ওই ইম্পর্টেন্ট কথাটা তো বলিনি, আবার ফোন করে আবার 15 মিনিট পরে আবার মনে হয়েছে ওই কথাটা বলাই হয়নি, মানে এরকম। তো ওই নিয়েই এত কথার নিয়ে একটা গান, হ্যাঁ, এত কথা নিয়ে গানটি রচনা, এত কথা নিয়ে এত কাহিনী। তারপর লিখলো ও, সুরও করেছে। আচ্ছা, চল।
পশলা বৃষ্টি নামলো, তুমি নাকি এই শহরে নিয়ন আলো ভালোবাসো, চুপচাপ থাকা রাস্তাগুলো হ্যালোজেন যত এলো মেলো, ভালো লাগা সব ভাবনাগুলো তোমার জন্যে বাঁচিয়ে রাখি। কত কথা বাকি, কত কথা বাকি, কত কথা বাকি, কত কথা বাকি। কেমনে বলি আমি, কেমনে বলি, কেমনে বলি আমি, কেমনে বলি, কত কথা বাকি, 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 কত কি মজার ফুরুত ফুরুত মিউজিক, এত মজার, এত মজার, এবং what a composer পিন্টু, you are such a good composer. হ্যাঁ, Oh my God. আমার খুব মজা লাগে, মানে তোমার কম্পোজিশনের সবচেয়ে মজার বিষয়টা, আমি যেহেতু খুব কাছ থেকে লাকি ভাই আলীকে দেখেছি কম্পোজ করতে, এবং আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওদের কাজ দেখে আজকে এই বয়সে এসে, যে composition should become a fun and game place for the musicians as well as the singers. Exactly. তোমার ওইটা আছে, আসলে তোমার এবং গানের মধ্যে ওই জায়গাটা আছে। ওনাদের লাইফস্টাইলও আমি যত দূর থেকেও দেখেছি, কিছু অন্যদের কাছ থেকেও শুনেছি, ওনারা খুবই আসলে এনজয় করতেন মিউজিকটাকে। একেবারে ওইটাই, তো টেনশন করলে হবে না মিউজিক নিয়ে, না আসলে ভালো হলো কিনা, হলো কিনা, শুটে আমি লাগলো কিনা। কি যেন বলে, ফাটাফাটি করলাম কিনা, কি সব শব্দ এত আছে না, ওগুলো আনন্দ তো করতে তখন চালুও ছিল না, চলো তবে শম্পা এটা ঠিক, ও নিজে একজন মিউজিশিয়ান বলে এবং সব ধরনের ইনস্ট্রুমেন্ট ও বাজানোর বাজায়। চেষ্টা এই যে করে দেখে আমার ও হঠাৎ আসলে লাকি ভাইয়ের কথা মনে পড়লো, যে এই হঠাৎ অ্যাকর্ডিয়ন নিয়ে বসে গেল। হ্যাঁ, হ্যাঁ, সেই The জন্য sound হয়তো reminded me of that. মিউজিশিয়ানদেরকে আনন্দ দিতে পারে ও হ্যাঁ। নিজেও আনন্দ পায়, সিঙ্গার্সদেরকে যেরকম আনন্দ দিতে পারে ও কম্পোজিশনে, ঠিক সেরকমই মিউজিশিয়ানরাও আনন্দ পায় ওর কম্পোজিশনে। আসলে কম্পোজার সেই যে Exactly. সবাইকে আনন্দ দিতে এবং পারে আমরা- নিজের আনন্দের। আমরা তো লাইক 1.5 বছর যাবত আসলে আমরা এই টিমটা আমরা আমরাই। আসলে বাইরে বা ঘোরাঘুরি খুব একটা করছি না, যাচ্ছি না, যাওয়া হচ্ছে না, কিন্তু এর আগে আমরা যত জায়গায় গেছি আসলে মনে হয়েছে যে আমরা খুবই ফুরফুরা পিকনিক করতে গেছি, কিসের কি মানে এইটাই তো এনজয়। মিউজিক, তো সেটাই এবং আনন্দের সাথে দায়িত্বের সাথে। এবং হ্যাঁ। আমি এই জায়গা থেকেও বলবো যে আমরা শুধু আনন্দই করি নাই, আমরা দায়িত্বের জায়গা থেকে সবাই এরকম আমরা মানে খাটনি দিতে পারে আর কি। সবাই যদি বলা হয়, আমরা এরকমও আমরা কিছু লাইক প্রেসিডেন্টের শো করেছি আমরা, যে 3 দিন যাবৎ শুধুমাত্র রিহার্সেলই হয়েছে, এবং রিহার্সেলে একটা মানুষও ফাঁকি দেয় না, এবং রিহার্সেলগুলো হতো যে সকাল থেকে একদম মানে ঘুমের আগ পর্যন্ত আসলে মানে পুরা সিনক্রোনাইজ, পুরা সিন একদম A to Z আমাদেরকে কারেকশন করে করে যেত। এবং একজন আমার কি বলবো সহযোদ্ধারা আসলে কেউ কখনোই বলে না যে ভালো এবং লাগছে তোমরা না। ঠিক পথে এগোচ্ছ। এবার যেহেতু
আমাদের বাংলাদেশের অন্যতম একজন, আমি ওনাকে সুরের খনি বলি, আলী সাহেবকে, ওনাকে শ্রদ্ধা। নজরুল ইসলাম বাবুর কথা আর আলী সাহেবের সুর। কি বা জাদু জানো মনের মানুষ তৈরি কইরা দুঃখ দিয়া মারো রে, তুই বড় পাষাণ বন্ধুরে। জাদু জানো মনের মানুষ তৈরি কইরা দুঃখ দিয়া মারো রে, তুই বড় পাষাণ বন্ধুরে, তুই বড় পাষাণ বন্ধুরে। জানি কি অপরাধে হইলাম আমি দোষী, কি জানি কি অপরাধে হইলাম আমি দোষী, তবু কেন তোমার নামে কান্দি দিবা নিশিরে, তুই বড় পাষাণ বন্ধুরে। কোন বা দেশে থাকো তুমি, কোথায় তোমার ঘর, কোন বা দেশে থাকো তুমি, কোথায় তোমার ঘর, কি কারণে পোড়াই দিলা আমারে অন্তর রে, তুই বড় পাষাণ বন্ধুরে, কি বা জাদু জানো মনের মানুষ তৈরি কইরা দুঃখ দিয়া মারো রে, তুই বড় পাষাণ বন্ধুরে, তুই বড় পাষাণ বন্ধুরে, তুই বড় নিদয়া বন্ধুরে। এত সুন্দর করে বাজাচ্ছ তোমরা সবাই, যে গানের মানে মহল বলে যে
একেবারে ওরম অন্যরকম একটা আবহ। হয়ে যায় আবহ। কোন গান দিয়ে? নোনা জলে, হালদা সিনেমা থেকে। এই গানটি একটা অদ্ভুত জায়গা আছে, সেটা হচ্ছে তৌকির ভাই এই গানটা লিখেছিল। তো আমার কাছে মনে হয়েছে যে সামনের জায়গাটা আমি একটু লিখে, যদি তৌকির ভাই লিখে লেখাটা রাখি, তখন গানটার আসলে একটা অন্যরকম মানে দাঁড়ায়। তো এরকমই একটা গান। এবং গানটার আমি বলবো যে এই টিউনটা কোইন্সিডেন্টলি নাজিল হয়েছে আমার মধ্যে। বোঝা যাবে যে এটি প্রেম, বিরহ এবং নদীর একটা আবহ আছে গানটার মধ্যে। যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর। যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর। জীবন নদীর মতো ঢেউ থামে না, জীবন নদীর মতো ঢেউ থামে না, কেউ তার পার পায় কেউ পায় না। আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে নোনা জলে কত হাসাহাসি। আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে নোনা জলে কত হাসাহাসি। তবু ভোর হয় সোনালি রঙে, রাত জেগে থাকে রূপালি চাঁদে। তবু ভোর হয় সোনালি রঙে, রাত জেগে থাকে রূপালি চাঁদে। স্বপ্নেরা কাঁপে তারার সাথে, নকশি কাঁথা ভাজে ভাজে ভালোবেসে মিন জলেদের সাথে। মিন কন্যা ভাসে, মিন কন্যা ভাসে নোনা জলে নোনা জলে। মিন কন্যা ভাসে, মিন কন্যা ভাসে নোনা জলে নোনা
যদি ফিরে আসে স্বপ্নের দিন, যদি জেলে উঠে হারানো পিদিম, যদি ফিরে আসে স্বপ্নের দিন, যদি জ্বলে উঠে হারানো পিদিম, প্রশ্ন থামিয়ে হাঁটবো সেদিন, গহীনের থেকেও আরো গহীন, সুখের হাওয়ায় নয় উল্টো বাতাসে, স্বপ্নেরা আসে স্বপ্নেরা হাসে, নোনা জলে নোনা জলে, স্বপ্নেরা আসে স্বপ্নেরা হাসে, নোনা জলে নোনা জলে, যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর, জীবন নদীর মতো ঢেউ থামে না, জীবন নদীর মতো ঢেউ থামে না, কেউ তার পার পার কেউ পায় না, আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে কত হাসাহাসি, আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে কত হাসাহাসি, নোনা জলে কত হাসাহাসি। এই জাতীয় কম্পোজিশনের কারণে কিন্তু আমি তোদের এত ভক্ত, মানে সো বিউটিফুল, এত সুন্দর একটা সৃষ্টি এটা আসলে গানটা। আমাদের দুর্ভাগ্য যে আগে যেমন গান এখানে ওখানে কোনায় শোনা যেত, আজকাল সেরকম শোনা যায় না তোদের এই গানগুলো। এদিকে প্রোডাকশনও কিন্তু হচ্ছে আসলে, হ্যাঁ এত সুন্দর সুন্দর গান। আমি অনেক দিন আগে কোনো একটা লেখার জন্য, জীবনে প্রথম একটা লেখার জন্য আসছিল, তো ওখানে একটা লেখা লিখতে যেয়ে লিখলাম যে আসলে এন্ড অফ দ্য ডে আমাদের মিউজিক আসলে মেলোডির জায়গাটা
মানে কলাপস করছে আমার কাছে মনে হলো, ঘাটতি। ঘাটতি আছে। তো মেলোডির জায়গাটা যদি আমরা স্ট্রং ভাবে আসলে ধরতে পারি, তাহলে ওই গান, ওই সুর, ওই হয়েছিল কি ওই যে কম্পোজিশন। হঠাৎ করে তো একদম পৃথিবী খুলে গেল, আর পাশেই ভারত, আর সবাই আমরা ভাবলাম যে ও, তারপর লুপ পাওয়া যেতে শুরু করলো, হ্যাঁ, সব মিলিয়ে একটা ফাঁকিবাজির সঙ্গীতে, Auto-tune। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি যেন সব, আমি তো জানিও না আসলে, ভেরি টেকনোলজিক্যালি ইলিটারেট পারসন, কিন্তু কিন্তু ওইটা একটা ঝাপটা গেছে, তাতে ওই স্রোতে হয়েছে কি, ভালো যারা তোমাদের মতন যারা সৃষ্টিশীল আসলে অরিজিনাল চিন্তা ভাবনা নিয়ে কাজে গিয়েছো, তারা কিন্তু ওই ঝাপটায় একটু এদিকে চলেই গিয়েছিলে। এখন আবার মানুষ বুঝতে শুরু করেছে যে আরে বাপরে একই সুর শুনছি, আরে বাপরে একটাই তাল শুনছি। তখন আস্তে আস্তে মানুষের তো বডিতে সুর আর তাল, তাই না, বুঝে ফেলে মানুষ যে এখানে ফাঁকিবাজি এখানে- চলছে। তো তাই শ্রোতারা কিন্তু খুব যথেষ্ট সমঝদার, শ্রোতাদের কিন্তু হ্যাঁ। বোকা ভাবার কোনো সুযোগ নেই আসলে, সুযোগ কারণ নেই, অনেক দারুণ দারুণ কিন্তু শ্রোতারা কয়েকটা আছেন। বছর গেছে, ও হয় বোধ এগুলো হয় হয় আসলে। পৃথিবীর ইতিহাসে এরকম আছে, এরকম আছে, হয়। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস, কিন্তু কি চমৎকার। এবং তকিকে আমি খুবই স্নেহ করি। ও যে আর্কিটেকচার যারা পড়ে বা আর্কিটেক্টস যারা হয়, ওদের মধ্যে প্রচণ্ড সেন্স অফ মিউজিক থাকতে হয়, রিদম অ্যান্ড সুর অ্যান্ড ইউনো তৌকির ভাইকে অনেক রিকোয়েস্ট করছিলাম গান গাওয়ার জন্য, উনি এই সাহস আমি তকিরের গান যদি উনি আমাকে অবশ্য ভয় দেখায়, কিন্তু একটা গান গেয়ে দিতে পারে কিন্তু। সবাই যেভাবে ভয় দেখাচ্ছে, ভালুম। চলো পরের গানে যাই। আচ্ছা, কি করবো? আমার শফিকুল ইসলাম মিঠু আমার খুবই কাছের একজন ভাই। এখন যদিও সময়ের চাপে পড়ে আমাদের দূরত্ব বেড়ে গেছে, কিন্তু অবশ্যই আমরা একজন আরেকজনের হৃদয়ে বাস করি। তার প্রথম ফিল্ম 2012 সালে, আমারও প্রথম ফিল্ম, আমার প্লেব্যাক করার সুযোগ হয়েছিল তার জন্যে। এইটা আমার প্লেব্যাকের ডেবিউ সং, আমি আজ নদীর মতো শুধু বয়ে যাই। ওর লেখা, ওর টিম। তোমার সাথে সহযোগী শিল্পী হিসেবে শামীমও গিয়েছিল। হ্যাঁ, শামীম গিয়েছিল আমার সাথে। আজকে একটু কষ্ট করে গেয়ে দেবে স্যার? শামীমের পার্টটা আমার গাইতে হবে। হ্যাঁ, আসি।
কেমন যেন ভাষাহীন হয়ে পড়লাম। এত সুন্দর লাগলো, অথচ 2012-তে বলছি সেই গান বার হয়েছে, আমি শুনি নাই। কি দুর্ভাগ্য আমার, কি দুর্ভাগ্য আপনি আমার। শোনা তো দূরের কথা, উনারও মনে ছিল না যে উনি গানটা করছেন, উনি আরো না না, আমি ভেবেছিলাম যে শম্পাপার সামনে গান গাবো, আমি ওই যে ভারী ভারী কিছু গান আছে সেগুলো একটু আগে নেই, তখন বলছে তোমার গানই তো, তুমি গাও না, ওগুলা গাও। হ্যাঁ, ওর অনেক সুন্দর সুন্দর গান আছে যেগুলো আসলে শোনানো উচিত, টিউনের জায়গা থেকে মানে ভেরি রিচ। আমার কাছে মনে হয়েছে যে না, এই টিউনগুলা একটু সামনে আসার দরকার, গাওয়া খুবই। দরকার, এবং এই ক্রাইটেরিয়ার টিউনগুলো গাইলে হবে কি, একজন মানে আমি একজন ভোকাল হিসেবে আর কি বলছি, কম্পোজার তো আসলে অনেক বড় বিষয়, শুধু ভোকাল হিসেবে বলছি যে লো পার্ট এবং হাই পার্ট, এই যে একটা কম্বিনেশন, গলা অটোমেটিকলি তৈরি হয়ে যায় মানে এই ক্রাইটেরিয়ার গানগুলো আসলে গাইলে, রেঞ্জ বাড়ে এবং আত্মবিশ্বাসও বাড়ে একজন গায়কের, যে আমি লো জায়গাটাও এরকম করে গাইতে পারছি, হাই এন্ডটাও এরকম করে গাইতে পারছি। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই গানগুলো কেন গায় না আসলে, কেন গাও না? লজ্জা লাগে না কেন গায় না, কারণ এই গানের লিরিক তুমি এরকম লজ্জাবতী কেন ভাই? তুমি মোটেও কোনো লজ্জাবতী নও, তুমি এই অ্যাক্টিংটা করো কেন? তুমি কোনো লজ্জাবতী নও, না না, এবং এই লজ্জাটা হ্যাঁ আবার ক্ষতিকর লজ্জা। হ্যাঁ, ওকে আমি মেকআপ রুমেও বকা দিচ্ছিলাম, এই লজ্জার বিষয়টা তো আমি বুঝি না, ওর মধ্যে তো আমি দেখিও না আসলে। না, ও না, বলে এই শব্দটা ব্যবহার করে, কিন্তু ও মোটেও লজ্জাবতী আচ্ছা, আমি নয়, একটু বলি। এবং আমি চাইও না যে তুমি লজ্জাবতী হও। ও ফাঁকিবাজিটা ঢাকার জন্য একটা শব্দ পছন্দ করছে, সেটা লজ্জাবতী, লজ্জা। হ্যাঁ হ্যাঁ। এখানে ফাঁকিবাজির কি হলো? আমি তো গানটা গেতামই, এটা না গেলে আমি অন্য কিছু গাইতাম, আমি তো গান গাওয়া থেকে বিরত হতাম না। তার যেটা ঘটনাটা, যেটা এই অরিজিনাল এত চমৎকার কম্পোজিশনগুলো যত শোনাবে তত তো মানুষের কানে যে বিঁধবে, সেটাই, নইলে কিন্তু- তো মনেও বিঁধবে না, কানেও জানবেই না। তো নিজেরই আমি মনে যেমন থাকবে। জানতাম না এত চমৎকার একটা গান না, এমন না যে সৃষ্টি আমি হয়েছে এই গানগুলো পৃথিবীতে। নিজে নিজে গাই না শম্পাপা, এটা নিজে ভুল। নিজে গাওয়া তো আমি হলো, গাই ওটা তো অবশ্যই। দায়িত্বহীনতার কথা না না, বলছো ওই তুমি। যে আবার আমি বলছি কি, আমি নিজে নিজে অবশ্যই গাই, কিন্তু আছে না যে কখনো এরকম গানগুলো গাইবার মতন মানে পরিবেশটাও হয় না। তুমি বানাবে, ওরে বাবা, দায়িত্ব তোমার। জি এই এত চমৎকার গান যখন তুমি গলায় ধারণ করেছো, এইটা মানুষকে শোনানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে। হ্যাঁ, দায়িত্ব নিতে হবে, কিসের লজ্জা? কি শব্দ ব্যবহার করলে তুমি? আমি আমি কোনো- লজ্জিত হয়ে যাচ্ছি এই শব্দ শম্পাপা, শুনে। ইস, মানে আছে না, নিজের ঢোল নিজে পেটাতে আচ্ছা, মানুষ যাক, এটা কোনো নিজের ঢোল পুরো পেটাচ্ছি না তো, এরকম এটা তো একটা ভরা আয়োজনে composition। একটা মানুষকে এরকম হ্যাঁ, চাপানোর দরকার না, আমরা বকছি অন্য একটা গানে চলে যাই আসলে। চলো, বকা খেতে খেতে গান। আমি তো আমি গাবই না, আমি এখন আবার তুমি লজ্জা গা। পাচ্ছিস? আমি আবার লজ্জা পাচ্ছি। ওহো। চল চল, আমি ফাগুন শুনতে হয়। চাই যত তোমার নিজস্ব গান, এবং অন্য প্রসঙ্গেও আসছি, তোমার লেখা কবিতা, সুর দেওয়া। হ্যাঁ, এবার এবারে? গাইছি হচ্ছে তৌকির ভাইয়েরই ফাগুন হাওয়ায় যে গানটা আপনারা সবাই এত বেশি ভালোবেসেছেন, তোমাকে চাই। তোমাকে চাই গানটার জন্য অনেক রিকোয়েস্টও ছিল, গাইবার চেষ্টা করছি।
সে নেশায় বারে বারে মন ছুটতে যায়, চেনা মুখ ঘুর পাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। তুমি আমি আর নীরবতা শুনতে কি পাও এই মনের কথা, ঘোর আঁধারে তোমায় দেখি, তুমি কবিতা, তুমি কবি। আজকাল মন ডুবে হায় অনুভবে তুমি ভাসো তাই, এই আমি না চিনি আমায় চেনায় না। আজকাল মন ডুবে হায় অনুভবে তুমি ভাসো তাই, এই আমি না চিনি আমায় চেনায় না। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। চলতে সময় থমকে দাঁড়ায়, জেগে জেগে স্বপ্ন দেখে হয় তোমারই হাত ধরতে চাই। ফাগুন হাওয়া কি মায়ার সে নেশায় বারে বারে মন ছুটতে যায়, চেনা মুখ ঘুর পাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোর গান শুনলে আমার তোকে জড়িয়ে ধরে আদর করে দিতে ইচ্ছা করে। আর যেটা কোনোদিন আমি বকবে না করছি আমাকে, মনে। অন বকতে স্ক্রিনেও থাকবোই বকবে না, আমি। অফ স্ক্রিনেও বকতে আমি থাকবোই, কিন্তু আদরও করবো অনেক। থ্যাংক ইউ, এত আদর লাগে তোর গান শুনলে আমার, থ্যাংক সত্যি মনটা ভরে যায়, সত্যি মনটা ভরে যায়। চাট গাইয়া গান দিয়ে, ও চাট চাট গাইয়া। গাইয়া গানের যে একটা কি মজা আছে। হালদা ফিল্ম থেকে গম গম লারটা গাচ্ছি। ওই আচ্ছা, ওখানে চিটংয়ের মানে সনা এটা গম গম লার গানটার টাইটেল, এটার অর্থ হচ্ছে দেখো কত সুন্দর লাগে গম গম লার।
দেখো গম কত গম। গম গমলার সনা গম গম। গম গমলার গম 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 মানে- মানে হচ্ছে ভালো ভালো। দেখো কত ভালো লাগছে, কতই না ভালো লাগছে। মনের ভিতরে মন ডুব দিয়া থাকে, পারে পারে যায় সম্পান কাছে নাহি ডাকে। আমারও ভিতরে প্রেম দোটানায় থাকে, জলের কালিতে মন কত কিছু আঁকে। সম্পান আসমান এক ঘরে থাকে, সম্পান আসমান এক ঘরে থাকে। এ কোন রঙে তুমি ভেজালে আমাকে, সোনা গম গমলা কত গম গমলার, সোনা গম গমলা কত গম গমলার, সোনা গম গমলার কত গম গমলার, সোনা গম গমলার কত গম গমলার। মন পবনের নাও তার কথাও জানবাও, আমি ডাকি কাছে কেন বা দূরে যাও। মন পবনের নাও তার কথাও জানবাও, আমি ডাকি কাছে কেন বা দূরে যাও। দূরে তো দূরে না, দেখিলে দেখা হয়, ধরা কি যায় প্রেম সে তো হৃদয়ের। সম্পান আসমান এক ঘরে থাকে, এই পার ওই পার খোঁজ কেন তার, খুঁজিলে তাহার খোঁজ পায় কি গোয়ার। সোনা গম গমলার হত গম গমলার, সোনা গম গমলার হত গম গমলার, সোনা গম গমলার কত গম গমলার।
থাকে মনে তারে খুঁজি কেনে তুমি বিনা আমি মিন যেমন জল বিনে যে থাকে মনে তারে খুঁজি কেনে তুমি বিনা আমি মিন যেমন জল বিনে সম্পান আসমান এক ঘরে থাকে সম্পান আসমান এক ঘরে থাকে এ কোন রঙে তুমি ভেজালে আমাকে সোনা গম গমলা কত গম গমলা সোনা গম গমলা কত গম গমলার সোনা গম গমলার সোনা গম গমলার সোনা গম গমলার কত একদম মন ভরানো একটা সন্ধ্যা, এত মনটা ভরে গেল। এই এত চতুর্দিকে এত কত দুঃখ কষ্ট চলছে মানুষের, তার মধ্যে এরম সঙ্গীত যে কি আরাম দেয় মনকে, একটা প্রলেপ দেয়, শান্তির প্রলেপ। এই অশান্ত পৃথিবীতে তোমরা গান করে সবার মনে শান্তি এনে দিও, সত্যি এই কামনা করছি। তোমরা হ্যাঁ, বাজিয়ে সৃষ্টিকর্তা যেন আমাদেরকে আসলে এই আশীর্বাদটুকুন অবশ্যই দিয়ে রাখে আর কি। হ্যাঁ, পিন্টু আর সুকন্যা একটু ধন্যবাদ জ্ঞাপন করে নাও তোমার হ্যাঁ, সাথীদের, সেটাই বলছিলাম। সঙ্গীত সাথীদের। যদি এই দিক থেকে আসি, হ্যাঁ, আসো। পারকাশনে আছে আমার ছোট ভাই জিকো, সিকো, আর তারপরে বেস গিটার আছে তমাল ভাই, অসাধারণ বাজান। তারপরে কাহনে এবং পারকাশনে আছেন শুভ ভাই, এক শুভ এক। শুভ এক আর মাঝখানে আছে আমার খুবই অন্তরের মধ্যমণি সায়ন, ফ্লুট, ইজ ভেরি ট্যালেন্টেড। ও আরো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট বাজায়। আর এদিকে তো শুভর কথা বলে লাভ নেই, আমার ভাই ওর ভাই, কিন্তু জিকো ওর ভাই, শুভ আমার ভাই। ক্লাসিক্যাল গিটার। আর ওরা আমার ভাই। আর এই পাশে কিবোর্ড এবং সিনথে আছে বুলেট ভাই। ভাই তো আমরা খুবই লাকি যে ওদের মতন মানে মিউজিক ভালোবাসে, সত্যি। এই লেভেলের মিউজিশিয়ান মানে আমাদের সাথে বাজাচ্ছে। হ্যাঁ, accompany অনেকে হচ্ছে। মিউজিক Really, ভালোবাসে কিন্তু এরম মিউজিশিয়ান হওয়াও কঠিন। না না এরা মিউজিক সবাই অনেকেই খুবই ভালোবাসে কিন্তু ওনাদের মতন মিউজিশিয়ান ইজ রেয়ার। Rare তথাকথিত গান গাওয়ার থেকে একটা যন্ত্রকে কথা বলানো সোজা। কঠিন অনেক কাজ। অনেক দূরের কাজ। এটা হ্যাঁ। সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ ছাড়া, কারণ একটা যন্ত্র বাজাবে কি, ওটাকে সুরে আনার জন্য আসলে একটা ব্লেসিংস, আশীর্বাদ দরকার লাগে আসলে। তো মিউজিশিয়ানদের মানে ওদের মাধ্যমে আমি সকল বাংলাদেশের Respect. মানে মিউজিশিয়ানদেরকে আমি রেসপেক্ট জানাচ্ছি। আমিও তো শেষের দিকে করছি, সেটা হচ্ছে একজন একটা অনুরোধ করেছিলেন যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। পাশাপাশি দুটো গান করবে হ্যাঁ। তোমরা, তাই না? তাহলে হ্যাঁ। আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমি বিদায় নিচ্ছি এটুকুনি আশা করে যে আমরা অল্প অল্প করে বঙ্গবন্ধুকে চিনতে শিখি, একটু ধারণ করতে শিখি,
তাহলে বেশ ভালো মানুষ হয়ে যেতে পারবো আমরা। ভালো মানুষই তো প্রয়োজন পৃথিবীতে, খারাপ মানুষের প্রয়োজন নেই পৃথিবীতে। আমরা যেন ভালো মানুষ হয়ে উঠি এই কামনা জানিয়ে এই অগস্টের এক শোকাবহ যে আবহাওয়া আমাদের উপরে ভর করে, সেটাকে আমরা শক্তি বানিয়ে সত্যিকারের সুন্দর মানুষ হয়ে উঠি এই কামনা নিয়ে আমার কাছ থেকে বিদায়। এবং অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। মানে ইট ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল ইভিনিং, মানে আমাদের এত জন্য, আমাদের সুন্দর একটা সত্যি। সন্ধ্যা উপহার দিলে তোমরা। আমাদের জন্য সেই হ্যাঁ। সাথে হাসান ভাইকে হাসানকে, একদম খোকনকে, অন্তরের অন্তরস্থল থেকে থ্যাংক এবং এই ইউ। যে অনেক ভাইরা জ্বালিয়েছি, সব খোকন ভাই অনেক আমাদের- জ্বালাইছি। থ্যাংক ইউ আমাদের জ্বালাতন সহ্য করে হাসি মুখে আমাদেরকে মানে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আপনারাও মানে যারা আমাদের সামনে আছেন, ক্যামেরার পিছনে আছেন, আপনারা অনেক কষ্ট করছেন। আমাদের থেকেও বেশি কষ্ট আসলে আপনাদের। একটা হাঁচি কাশিও দেওয়া যাচ্ছে না। কিন্তু গান শুনছে, তাই না? একদম। হ্যাঁ, কি আনন্দে গান শুনছে। ধন্যবাদ। আপনারা সাথে আছেন, সঙ্গে আছেন, তাই ভালো গান করার আগ্রহ পাই, উৎসাহ পাই। আর এই তো শম্পা আবার বকা তো আছে। একদম এগুলোই আমাদের জ্বালানি, এগুলোই আমাদের কি বলবো, আমাদের সমস্ত কিছু, আমাদের স্পৃহা। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাদের তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ
সন্তান কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ও তো আশার বাসা খুনে খাইলো আশার বাসা খুনে খাইলো সাথে আছে কি ভাইবে দেখো মনা তোমার বাকি রইল কি ভাইবে দেখো মনা তোমার বাকি রইল কি কঠিন হইল সহজ যায় না চেনা কঠিন আরো কঠিন হলো সহজ যায় না চেনা কঠিন আরো কঠিন হইল সহজ যায় না চেনা তো সারা জীবন আনার ভাব সোনা কিনলি না আমার সোনার মানুষ দেয় না দেখা সোনার মানুষ আমার সোনার মানুষ দেয় না দেখা চিনেছে চালাকি ভাইবে দেখো মনা তোমার বাকি রইল কি ভাইবে দেখো মনা তোমার বাকি রইল কি ও তোর আশার বাসা খুনে খাইলো আশার বাসা খুনে খাইলো সাথে আছে কি ভাইবে দেখো মন